প্রথমে একটা পুরুষের লাথি মেরে ফালাই দিছে, পরে মেয়েটার লাথি মেরে ফালাই দিছে। মেয়েগুলো ছিল শাহবাগী, আর যে লাথি মারছে সে শিবিরের লোক। এবার এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগছে, পুরুষ শিবির টিবির বুঝি না, এই ছেলেটা কেন মেয়ের গায়ে লাথি মারলো, প্রতিবাদ শুরু হয়েছে। ছেলেটাই যে ছেলের গায়ে লাথি মারছে প্রতিবাদ নাই, মেয়েরে লাথি মারছে কেন এটার প্রতিবাদ। বুঝেন নাই কথা? এখন তাদের জ্বালা পড়া শুরু হয়েছে। যারা ইসলামিক আছে, ইসলামিস্ট আছে, তাদের কাজ হইল নারীদেরকে রাজনীতি থেকে দূরে সরানো, নারীদেরকে সমাজে নিচু করে রাখা। এই কারণে তারা উঁচু করে রাখতেছে, নারীদেরকে বিলবোর্ডে রাখছে, নারীদেরকে পায়ের নিচে স্যান্ডেলে রাখছে, নারীদেরকে পতিতালয়ে রাখছে, নারীদেরকে বৃদ্ধাশ্রমে রাখছে, নারীদেরকে দিয়ে খারাপ কাজ করাইতেছে। বাস্তব না অবাস্তব? এই তোমরা নারীদের সম্মান, যে মেয়েটাকে লাথি মারছে এই কারণে নাচানাচি। তো তোমরাই তো বলতেছো নারী পুরুষের সমান অধিকার। তো সমান যদি অধিকার হয়, তো ছেলে লাথি খাইতে পারলে মেয়েও তো খাইতে পারবো। কি ভাই কথা বলেন? এইখানে আবার নারী দুর্বল হইল কোত্থেকে? তোমরা তো বলো নারী সবল, দুইজন একসাথে সমাজ চালাবে, তো লাথিও একসাথেই খাবে। তোমাদের যুক্তি। আমরা বলি না, আমরা চাইও না কোনো নারী মারি খাক, লাথি মারুক এটা চাই না, তিরস্কার করুক চাই না, ইফটিজিং হোক চাই না। আমরা এটাও চাই না তারা গাঞ্জা খাক, এটাও চাই না তারা মদ খাক, এটাও চাই না।